যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আজ আস্তা রাইতো না চিল্লাই যে আমি বড় আলিম, আমারে বালা টাইম দিছেন খামাইবনি, খামাইতো না। আপনারা খোয়া লাগবে এনে টাইম থুড়াথুড়ি আছে মনে হয়, পুরে আছে না মনে হয় খোয়া লাগবে। কারণ আমাদের বহু বালা আলিমহল আছে না শুনেন। এর কারণে নিজের ব্যবহার নিজে ঠিক করা লাগে। গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে এক জায়গাত মানুষ গেছেন খামো যাবার বাদে 2-3 জন তাকইন না নিয়ে এরা আপনার রান্দ্রা মাথইন না এরারে কিতা হইন আপনারা এটা বাবুরছি না কোনো সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হইতে পারবে। এক বেঠায় তার নাতিন বিয়া দিতা অধিকার করলাম নাতিন দাম দিয়ে কিতা করে দোয়া করবা এই লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি শুনিয়াও লাখ খুশ হয়েছি, বাজে মোল্লা তো আগুয়া মানুষ, নাতিন দাম তো ডাল লইছি। কইলাম কিতা খবর পাইছে আপনার ইঞ্জিনিয়ারি চলের বলে জিয়র কিতা করেন বলে আমি অন্য রান দি হওয়ার বাদে কইলাম রে বেটা ঠিক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনি বেটা কইছে না আদা মরিচ রোন বাগর এগুলাই না তো ইঞ্জিনিয়ারের কাম নাই। আউরি যদি সারা বাগর দি দে যে সারা তিক্তা বানাই দিব, ও নাম হয়েছে বেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুঝতে বুঝো অবস্থা এখানে। ও 2-3 জন বাবুরসি আসলা বাজারও গেছে। কোন বাজার হইতাম এটা শান্তিপুর হইলে এবার দারো আসছে না। ও গিয়াও বেঠায় দেখছেন এক মহিলা মানুষ ফাড়িয়া নাকও খাটা খানও খাটা গিয়াও কইছে ওই নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগর আঠি। 144 জারি হয়ে গেছে বেঠি মানুষের। উঠিয়াও কইছেন দূর উঠখাটা করো টুটখাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আঠা। ও ব্যাগ সেগ ফালাইয়া 12 আলমুকার রোহানা আইয়া কইছেন আমি আর খরচ মারতাম না বলে কেনে বলে শান্তিপুর বাজারও লাইসাগর আঠি 3 লাখ। আচ্ছা হসাই এখানে দামর সময় 1 লাখ হইলে সারা বরাখর এখানে বাঘপুর নিয়াইগ্রাম নন্দপুর আছে না, হ্যাঁ সারা শাক লোয়া যাইব না দুর্গাপুর তনে লইয়া আপনার এই সারা লোয়া যাইব। কইছেন কিলা হয়েছে আমি কইসলাম বলে নাক কাটি করো খান কাটি বলে আও আমি লইমু। ও আইয়া বংশ বালা আসলো, খানদান বালা আসলো, ব্যবহার বালা আসলো। আইয়াও বেটায় কইছে অগো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি। উঠিয়াও বেটিয়ে কইছেন বাল মানসর বালা বলি এমনি নেও কি 3 আটি। এ কই মুখর কারণে 9 লাখ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান দুঃখ লাগছে মুল্লায় করলে আলেই না এটা মুল্লা নিনা জাহিল বার হইছে। হ্যাঁ এর কারণে এবার ওয়াজ শেষ হয়ে গেছে। আগামীতে ওয়াজ করাইলে ভালো করে ইউটিউবও যাকরা মারল বেটা করায় কোন মায় ভেট লইছে মায় বুধ পাইছেন জাদু সামলাইছেন। এর কারণে ওলা আলিম দাওয়াত দিও। তো যাই হোক আমার বুজুর্গ ইকান হইল নবীর বাগান মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় ওয়াইলানি কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। দুনিয়ার জমিনও নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন নানি নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না। পৃথিবীর মধ্যে যত কিতাবাদি আছে এর মধ্যে সবচাইতে সম্মানী 4টা কিতাব। একটার নাম হইল তৌরাত, আর একটার নাম জাবুর, আর একটার নাম হইল ইনজিল শরীফ, আরেক কিতাবের নাম হইল কোরআন শরীফ। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ তৌরাত কিতাব আপনার জমিন তলে তুলি লাইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ জাবুর কিতাব জমিন তলে তুলি লাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলি লাইছেন। আরে আমার নবী যদিও জমিন তলে বিদায় নেন কিন্তু নবীর কালাম নবীর কিতাব আল্লাহর কালাম আল্লাহ জমিনে রাখছেন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করছেন। সবচাইতে বড় মুজিজা হইল আমার নবীর আল্লাহ কোরআন শরীফ দান করছেন। এই নবী জমিনে নাই, নবী বিদায় নেওয়ার পরেও নবীর কিতাব আল্লাহ জমিনে রাখছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন কিতাব আছে রে ভাই যে কিতাব জমিনের মধ্যে তিলাওয়াত করলে মানুষের লাভ হইলানি। দুনিয়ার জমিনও যত
সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওয়া সুবহানাল্লাহ। থোড়া থোড়া আগে দিয়ে গো, থোড়া থোড়া আগে দিয়ে গো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আগ্রহ মানুষ আগে হইত না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটা কিতাব, দুনিয়ার জমিনও যত সমস্যা আছে রে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন যখন বন্দা জমিন বেমার পড়বায়, বেমার পড়ার পরে কোরআন শরীফের দ্বার লইও, এই কোরআন শরীফের দ্বার লইবাই আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলি দিলাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম বেমারের শিফা। শুধু খালি বেমারের জন্য শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ দুনিয়ার জমিনও ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ রহমত হিসাবে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সব দিকদারি দেননি বক্সে, অসুবিধা হল, ঠিক আছে তো ওই তোরা উঠিলে বালা বক্সে তাও দেন, বক্স উপরে উঠলে মজা লাগলো না, কারণ বক্সে হি পরিমাণ আরাম দেন, মাইকে ঠাস ঠাস করতো, এর বাদেও আজ হইত না আসই না আমার অপারেটার সব বক্সগু তোলা তুলি লাগবা, তুলিলে ভালো, আর যদি সময় যায় বোঝা যায় তার জেলা আছে তাহক। তে কোরআন শরীফ হইল সারা বেমারর শিফা। হও না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। বন্দা জমিনের মধ্যে বেমার পড়বায় কোরআন শরীফের সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করিয়া ফু দিও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিবা। সুবহানাল্লাহ। বন্দার যদি পেটের মধ্যে কোনো বেমার থাকে, এই সূরা ফাতিহা শরীফ যেটা আছে রে, চীনের বর্তনের মাঝে জাফরান খালি দিলে কি দইয়া জমিন পানি খাবাইও, আল্লাহ তোমার পেটের বেমার আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ফজিলত হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফের আওয়াজ ভাইয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। নবীজি জমিনত দুইজনের জন্য দোয়া করছেন, বার করিয়া চাও মাদারির জন্য 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে জমিন দোয়া করছেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, আপনি আবু জেহেল এবং উমর এই 10 জনের দিন ইসলামের গণ্ডের ভিতরে ঢুকাইলা। নবীজি 2 জনের লাগি দোয়া করছেন, আবু জেহেল আর উমর, কারণ নবীজিয়ে যখন নমাজ পড়িতা মরা উঠর বড় নিয়া নবীজির গর্দন মুবারক রাখি দিতা, নবীজি সজিদাতনে মাথা তোলা সম্ভব হইত না। এর জন্য নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমর ইবনে হিশাম ওয়া বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল এবং উমরের দিন ইসলামের গণ্ডের ভিতরে ঢুকাইলাও। আমার আল্লাহ জানাইলা আমার হাবিব এই 10 জনের জন্য দোয়া করিও,
করিও না, আবু জেহেলের জন্য দোয়া করিও না। কোন কারণে? আবু জেহেলে কোনো দিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হবে না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার হাবিব আবু জেহেল তোমার কলিমা পড়বে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম। হে জমিন তোমার নবী দেখতো নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দেখবো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদর কথা শুনবো, কিন্তু আখিরি জবানার নবী হিসাবে জমিন তোমারে মানবে না। ও আমার হাবিব ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ গরম আসলা। আমার নবী ফরমায়, হযরতে ওমর মদিনা শরীফের যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তার দ্বার লইত না। না সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম হযরতে ওমর তলোয়ার লইয়া বাইর হইছে আল্লাহর হাবিবর মাথা মুবারক আনার জন্য। এত দ্রুত গতিতে যাইতেছে, বার করিয়া চাও মুকম্মলে তারিখুল ইসলামও ঘটনা নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ালা দিলেইছে, রাস্তার মাঝে একজনের লগে মুলাকাত হয়। এনার নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ ফরমাইল, হে ওমর তুমি কোন জায়গায় যাইতেছ কইলাও? বলে মক্কার মধ্যে আরবের মধ্যে এমন এক ব্যক্তি আইছে, এনার নাম হইল মুহাম্মদ। এই সারা মানুষ জমিন ধ্বংস করিলাইত্রা, এখন আমি মুহাম্মদর মাথা আনাদ বাইর হইলাম, আই ধ্বংস করিলাইতাম। বলে ওমর হুশ্বর, যার মাথা আনা যারায় আগে গড় তোমার ঠিক করো। বলে কিতা হসরে? বলে যার মাথা আনতা এনর কলিমা ভরিয়া তোমার বইনার বনি জামাই মুসলমান হয়ে গেছেন। এখন বিচারি চাল্লিশ যদি বিচারে বোয়ার বাদে রায় দেবার আগে একজনে কইলে আর খাম নাই, তোমারই বাজু খেয়ে সামলাই। ই বিচারি চিহারও থাকবা না মাটির থাকবা, মাথা না। হযরত ওমরের পরিমাণ গরম। একদিন এক বেটা স্বামী স্ত্রী জমিল ঝগড়া করছে, জামাইবুর মাঝে দরবার হইছে বিচার লইয়া। হযরত ওমরের বাড়িতে আইছে, উঠানো আবার বাদে উবাই গেছে। কিতা? বলে হযরত ওমরে আর টান বিবিয়ে জমিন ঝগড়া খতরা। বেটা বিচার লইয়া আইছে, জামাইবুয়ে দরবার করছে, বিচার করতাকে বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া উঠান তলে শুনে যে বেমার লইয়া আইছিল, এই বেমারি নো আছে বর্তমানে চলে। এখন চিন্তা করলো রে কিতা হইতাম, খোয়াও না ডাক দেবাও না, কোন থানা উবাই দিছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিছেন, থোড়া বাদে বারইয়া দেখেন এক জোয়ান অবশ্যই থোড়া অমুকা করলে করতে পারবো আমার ভাই অবশ্যই ও ওইছে না। হযরত ওমরে দেখছ দেখিয়া হইলা বাইরে কিতা লাগি আইস। বলে হুজুর আইসলাম যে তার লাগি যে বেমার, এই বেমার আপনার ঠাইনো আছে। উমরে বুঝতে আর বেড়া লাগছে না, কারণ ই বেটা আইছে তারা জামাই বউ দরবার করছেন বিশাল লইয়া। আইয়া দেখে টান টান 10 জনের মাঝে বেমার আছে, দরবার চলে। আমার বুজুর্গনে হযরত ওমরে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি জমিল যে দরবার করলাই, আমার আব্দুল্লাহর মা যাইনা ছয়, আমি ওমরে তানে মাফ করে দিলাইলাম। না সুবহানাল্লাহ। এই দরবারে কি তৈতো আমি তানে মাফ করে দিলাইস। কিতার লাগি বলে আমি বাড়ি তনে যাবার বাদে আমার বাড়ি পর দেন হরুথা চাই, ই ক্ষমতা ই হেকমত টানঠাইন আছে, এর কারণে আমি ওমরে তানে মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। তোমার ইলে আসেন বলে নাই, বলে থেকে এর কারণে আমার বুজুর্গণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামলা সঞ্চয় বইনার বনি জামাইয়ে কলিমা পড়ে লইছেন। হযরত ওমর নবীজির মাথা মুবারকানা বন্ধ করিয়া বনি বাড়ি আইছেন। আবার বাদে দরজার বাইরে তলে শুনল বইনে বনি জামাইয়ে পড়য়, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ইলা আখির আয়া। হযরত উমরে যেমনে শুনছেন ডাক দিছেন বইন দরজা খোলো। হযরত উমরের বইন ডরাই যায়, বলি জামাই ডরাই যায়, আইজ আর জমিন বাসা সম্ভব নয়। আমার ভাই উমর আমার ঘরের সামনে জমিন মারিলেই বা বইনে দরজা খোলা সম্ভব হয় না। উমরের দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকছয়, বইনার বনে জামাইরে মারছয়। শেষ সময় বইলে জানাইলা, ও ভাই উমর আমার জমিন মারিলাও কোনো বেড়া নাই, কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়বো না। এই পরিমাণ ইমান মজবুত আসলাম। হযরত উমরের বইলে ফরমাইল, ভাই এই জমিন মারিলাই ভাই শাহাদতি মর্যাদা পাইম, কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়িয়া দিব না। শেষ সময় উমরে আল্লাহর হুকুম হইছে রে ভাই, নবীজিয়ে জমিন দোয়া করছয়। হযরত উমরের দুঃখ লাগছে বনের খান্দন দেখি, বনের খান্দন চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরেছে। হযরত উমরে জানাইলা, বলি রে আমি এত মায়ের মারলাম নবীর কলিমা ছাড়াইবার জন্য, তুমি মৌতর প্রস্তুতি লইলাই, কিন্তু নবীর কলিমা ছাড়লাই না কোন কারণে হইলা। হযরত উমরের বইলে জানাইলা, ও ভাই আমি যে নবীর কলিমা পড়িয়া নবীর ধর্ম গ্রহণ করে লাইছি, আমারে মারিলাও কোনো দুঃখ নাই, কিন্তু নবীর ধর্ম কোনো সময় আমি ছাড়িয়া দেব না। হযরত উমরের দুঃখ লাগে, বনের খান্দন দেখিয়া দুঃখ লাগি যায়। ওটার নাম হইল ঈমান। এর কারণে বাইরে জোয়ান এই কোরআন শরীফের এত ফজিলত এত বরকত আছে। হযরত উমরে ফরমাইল, বল গো তুমি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করায় কোন কিতাব আমারে দেখাও। বলে তুমি গোসল করো, ওযু করিয়াও, ওযু করিয়াওয়ার বাদে হযরত উমরের বইলে জমিনত তিলাওয়াত আরম্ভ করছে। হযরত উমরের দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়। বনিরে জানাইলা, বইলে গো আর দেরি করিও না, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে লইয়া যাও। এখন জমিন আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ, যে ঘরের মধ্যে নবীর কালাম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় ওইলানি। এর কারণে বাইরে জওয়ান একজন ছেলেরে জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াও, আপনি হাফিজ সাহেব বানাও, আপনি মা বাবা জমিন তলে মারা যাই ভাই, সন্তানরা যদি হাফিজ সাহেব বানাইলাও, আল্লাহ কিয়ামতের ময়দান এই হাফিজ সাহেবের মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইনি, জামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আসেনি রে, এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। এর মাঝে গরইলা, যদি কোনো মানুষে একজন ছেলের জমিন আলিম আপনার বানাইলেন, হাফিজ সাহেব বানাইলেন, এই বন্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে স্বপ্ন দেখো একটা কবরিস্তান আপনার ফাটি গেছে, সারা মুর্দা হল উঠে গেছেন। খেয়াল করো ভাইয়াই, কবরিস্তান আপনার ফাটি গেছে, সারা মুর্দা হল বারইছেন, সারাই আপনার কিতা করেন বলে খন্তি লইছেন, কুদাল লইছেন, খালি জেলা মাটি টানয় ওলা সারাই টানিতরা। আর একজন বন্দা গাছর ছায়ের নিচে বই রইছেন, এই বন্দার মুখের মধ্যে মুস্কুরানি হাসি আছে। ওই সময় আল্লাহর বন্দায় আল্লাহর ওলিয়ে জানাইলা, ও ভাই ইনো সারা মুর্দায় কিতা জমাইতরা, বলে মানুষ রাস্তা ভাই হাঁটিয়া যাইতে জিয়ারত করিয়া
যে দোয়া দিসলা আল্লাহ সব দেওয়াইসলা মানুষে তারার উপরে সব পৌঁছাইসলা কথা সব আপনার বাটিয়া নিদ্রা বলে তুমি জায়গা খানো বই রইলাই কোন কারণে এক গহনা বলে আমার সব নেওয়া লাগে না আমার একজন জাদুমণি জমিনও রাখি আইলাম আমার জাদুমণিয়ে প্রতিদিন আমার উপরে এক কোরআন খতম করি আমি বাবার উপরে জমিন সব পৌঁছাই এর কারণে আমি মানুষের মতো আমি এখন কোদাল দিয়ে আপনার সব জমানো সম্ভব নয় আল্লাহর ওলিয়ে ফরমাইলা বাইরে তোমার ছেলে জমিন কিতা করয় বলে যাত্রাপুর বাজার আছে বাইরে উদাহরণ দেখাইয়ার কইলা ও আল্লাহর ওলি আমার ছেলে অমুক বাজারও আসেন মিষ্টির দোকান দেন আমার ছেলে জমিন মিষ্টি বেচয় সারাদিন খায় কারবার করে আমি বাবাই জমিন লাগাইয়া খাওয়াইলাম আমার জাদুরে জমিন আমি কোরআনের হাফিজ আমি বানাইয়া ইসলাম আমি বাবা মারা গেলাম আমার জাদুয়ে সারা দিনে দোকানও কারবার করয় আর আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিয়া আমি বাবার উপরে সব আপনার পৌঁছাই দেই এর কারণে আমি এখন আমার আর সব বিচারণী লাগে না বলে কোন বাজার বলে বাজার হরর দিন উঠিয়া বাজারও গিয়া দেখুন খুব সুন্দর এক জোয়ান দাড়ি উড়িয়ে আছে আর খারবার খতরার খালি মুখে লড়ে জিকার করলাম বাবারে তোমার নাম অথা বাড়ি খানো বলে তুমি যে ইটা করো মুখে লড়ে কারণ কিতা ওই সময় আল্লাহর বন্দাই জানাইল হুজুর আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার বাবায় জমিনও বড় কষ্ট করি আমার খাওয়াইছ আমার জমিনও হাফিজ বানাইছ আইজ আমার বাবা জমিন নাই অন্ধকার খবর ঘুমাইছ আমি জমিনও কারবার করিয়ার তার আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিয়ার এর সব আল্লাহ আমার বাবার কবর পৌঁছাই দিবা না সুবহানাল্লাহ আর কয়েকদিন বাদে আল্লাহর ওলি ঘুমাইছিল আবার খাবে দেখুন কবর ফাটি গেছে রে সারা মুর্দায়া করে লেখান মাল জমাইতরা যে বেটা গাছর তলে বত আসলা এই ন জমাইতরা ওই সময় জানাইলা বাইরে আই দেখি তুমি জমারায় ভুলে জানো না আমার যে জাদু বনিয়ে ডেইলি দিলে আমার উপরে কোরআন শরীফ আমার উপরে কোরআন শরীফ কত বরিয়া সব বুঝাই দো আমার জাদু জমিন নাই জমিন তনে বিদায় নিছে মারা গেছে এর কারণে আমার জাদু ডেইলি দিন সব পৌঁছাই আমার জাদু জমিল নাই এর কারণে আমি সারা লাখানোলা মাল জমাইয়ার আল্লাহর অলি পরের দিন বাজারও যাই বাজারও যাবার পরে খবর লইছ এই দোকানের মালিক আসেননি বলে না কয়েকদিন আগে মালিক মারা গেছ এর কারণে বন্দার খবর সব আপনার বন্ধই যায় এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিল আসল অনেকর মা জমিল নাই অনেকর বাবা জমিন আছে অনেকর বাবা নাই বাইরে জোয়ান একজন ছেলের জমিন হাফিজ সাহেব বানাও আলিম বানাও বাবা মারা যাইবাই তোমার জাদু তোমার দ্বারা আইব বাবার মুখে দিছাইব জমিন কলিমার তলকিন দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবার জবানে দি কলিমা জারি হইব সন্তানে বাবার মুখ বাইসাইব আর জমিনও কলিমা দিব তলকিন দিব বাবায় জাদুর মুখ বাইসাইবা আর কইবা ও জাদুমণি আমি বাবায় জমিনও লাগাইয়া খাওয়াইছিলাম তোমার জমিনও ফলাইলাম আল্লাহর কালাম কোরআন ফলানির কারণে আইজ আমার মরণের সময় কলিমার তলকিনটা দেরায় রাসূলুল্লাহ ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ যখন মানুষের মরণের সময় হয় এই সময় আল্লাহর বান্দা মন্দির মাতার দ্বারা কোরআন শরীফের দিল যে সূরা আছে সূরাটা তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা
সুরা কইলাও আমার নবী ফরমাইল মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইন কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা মন্দির খানোর দ্বারো বান্দা জমিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিলাইও আল্লাহর বান্দায় দেখব আমার জমিন সাহায্যকারী কোনো মানুষ নাই আমার দ্বারো কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন আমার দ্বারো আছে আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিন সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য বাইরে জোয়ান এই জমিনে নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল যাদের মা বাবা জমিনও আসলে খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও দোয়া করিলাও একজন জোয়ানে যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখের মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখের মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবা রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখের মায়ের নজরে 100 বার চাইলাই আমার আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অনেক জোয়ান জমিন আছে ছোটবেলা বাবা জমিন তলে মারা যায় মা জমিন তলে মারা যায় ইলা জোয়ান আসলেন বহু জোয়ান আছে ছোটবেলা বাবা জমিন তলে মারা যায় মা জমিন তলে মারা যায় সন্তান যখন জমিনই ধরতি নাই রাত 2টার সময় গর্দনে জাদুমনি বাইর হয় মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে কবরস্থানও যায় মার কবর দ্বারও যায় বাবার কবর দ্বারও গিয়া দোয়া করে নাই আল্লাহ আমার বাবা জমিনও নাই মা জমিনও নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর আপনি জন্য ধরবা গেল বালাই আল্লাহর হাবিবে ফরমাইন যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না আইয়ান কাতা আনহুর রিজক আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা হন সুবহানাল্লাহ একজন ভাই দেখি যদি এর কারণে নিষেধ হইল কোনো মানুষের মুখও মারতাম না কোনো মানুষের মুখও মারতাম না কেউ নিজের ছেলে নিজের মেয়ে নিজের ভাই নিজের বোন নিজের বিবিরে মানুষের শাসন করতে মুখও মারেন না না ইলা মারা ঠিক নাই আল্লাহর জাত আপনার বেজার হয়ে যায় কেউ হইন না খোফালো খেস বাড়ি না ওইটা না আপনার লক্ষ্টি যাইবাই কারণ আল্লাহ তান কুদরতি হাত দিয়া মানুষের মুখ্যমণ্ডল পয়দা করছেন এর কারণে আপনি মানুষের মুখও মারতা না কারণ আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়ে যাবে মাত বুঝা গেছেন উপস্থিত হাজিরিন এই জমিনও আল্লাহ আমরা এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন আরও আগে আইতা না ইনো আগে আঁকা হইয়া সময় কাটাইতাম না চাইয়ার কারণ ফাজিল মাতিয়ার সময় লসরিলাম নাই মানুষ জাগা হইতরা না আপনার আরো তোলা এখন করোনার সময় না করোনা থাকলে হইলাম মানে 1 কিলোমিটার পিছনে তখন একজন আর একজনের শরীরও লাগলেও বেড়া নাই
অত্যন্ত বালা লাগে আমার হাফিজ সাহেব হলে দাওয়াত দিছে নারী ন হাফিজ সাহেব হল যারা এরা বড় কয়া বুঝেছেন এই মাদ্রাসা এখানে আল্লাহর দরবার মকবুল কমিটিরও যারা আছেন সম্মানিত সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব এরা মানুষ বড় আগুয়াইল মানুষ উপস্থিত হাজিরিন এই জমিনও আল্লাহ আমরা এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবী অকলর নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামান নবীন রহমতাল্লিল আলমিন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী এই নবীর দাম আছে না নিসাব হল দাম আছে এই নবীর দাম আছে কিয়ামতের ময়দানও আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মারা যাইমু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ কইতরা বান্দা বান্দিরে তোমরা জমিনও আছো একদিন মারা যাইবাই দুনিয়া ছাড়িয়া কবরও যাইবাই সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমি আল্লাহ তোমরারে মাটি ধরে মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এখানে বিশ্বাস আছে না নি আমরা চাব হল এই নবীর সম্মানী নবীর উম্মত সম্মানী এর জন্য আমার বুজুর্গান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই অন্য কোন নবী জান্নাত যাওয়া সম্ভব হবে না ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা আমার নবীর আগে কিয়ামতের ময়দানও কোন নবী জান্নাত যাইতে পারতা না হারাম জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোরা বক্স দিবানি বক্স হইলে তোরা ভালো হইব না এর বাদে রাসূলুল্লাহ ফরমাইন وحرمت على الأمم حتى تدخلها أمتي কিয়ামতের ময়দানও আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় হারাম এত সম্মান আল্লাহ আমরা দান করছেন এর কারণে এক নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমারে জমিন নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাও যদি বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল নবী ঈসা আমি তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনের মধ্যে যাইবাই আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই ও নবীর উম্মত হইয়া দুনিয়া তুলি বিদায় নিবাই কিয়ামতের ময়দানও আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার বান্দা বান্দি সকল এই জমিনও আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিমু আমার ডাইনে বামে উলামায়ে কেরাম সকল মওজুদ আছেন তারাতাল উখরা আখের শব্দের অর্থ হইল শেষ উখরা শব্দের অর্থ হইল দুই এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিন তলে আমরা আবার মানুষ বানাই তুলিবা সুবহানাল্লাহ এর কারণে এই নবীর চরিত্র এই নবীর ব্যবহার এই নবীর আদর্শ এই নবীর আখলাক বালা আসলানি সাবহল মাথইল না খালি ওয়াজ মুসা আলাইহিস সালাম আর সুলাইমান নবীর ঘটনা হইল হইতো না ওয়াজ কাহাকে বলে বোঝা লাগবো এখন জমিনত যে পরিমাণ ফিতনা আরম্ভ হয়েছে মোবাইল খুলিলেও দেখা যায় ও এক মেসাবর খল্লা আর এক মেসাবর হাত চলেন না মাত আসা কারণ ইনো মিডিয়ার ভাই বেজান দেখিয়া
আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, যে আলিমে জেলা ওয়াজ করবা কাটছির হরতায় না। আর বিশেষ করে এই বছর আমার ওয়াজ তুলিলাও 2025 আল্লাহ বা চাইলে নেটও ওয়াজ হইতায় না, কারণ আমরার ওয়াজ দিয়ে আপনারা চলতায় মাল হইতায়। আর যার দরবার লাগানি সারা মিডিয়া তো নেই, মাথো না, হ্যাঁ সারা দরবার মিডিয়া তো নেই। সময় কমে গেছে, 11 তারিখ পর্যন্ত ওয়াজ এখন আর না করিয়েন না, তুলিলাও। আগামীতে আর নজরুলের ওয়াজ হইতায় না, বুঝাইছেন? সারা 2 ঘন্টা ওয়াজ করবায়, খান্দিতে খান্দিতে ডাটটা হয়ে যাবায় মানুষ আপনি সারা ইকান ছাড়িত না। ও দাঁত বার করাইল দেখান ওখান ছাড়িব, কারণ ও দাঁত বার করাইল দেখলে ক্লিক করতা তান মাল হামাইতো। মাত কিতা হই আর খারাপ পাইতরানি আপনারা, হ্যাঁ? অত দুঃখ লাগে। বরাখো আমাতনে লম্বা ওয়াজ করলেওয়ালা কোনো আলিম নাই ইনশাআল্লাহ। 2 ঘন্টা 3 ঘন্টা এই বছর ওয়াজ করছি, এখন কমাইছি, কারণ রোজ আমার 4-5 টাকা যাবাও লাগে। এর কারণে ওই আরেকখান আমি ইউটিউবের মাধ্যমে জানাইও প্রায় জায়গাত ওয়াইজ আপনার এক জায়গাত ওয়াজ চলে খাটলিছড়া এলাকাত, আমার নাম প্রধান অতিথি, আমি খুয়াবেও জানি না, বুঝতে আমি আমার অনবরত ফোন মাত্রা, হুজুর আপনি কোন সময় আইবা, মানুষে ওয়াজ উনতা। কইলাম আমার তো ওয়াজ ইবাই না, আই রে ভাই তা কিতা হোক। বলে জি হয় কাগজ দিয়ার জায়গার নাম আর কইবার নাই। উক্ত মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, রাথাবাড়ি মাদ্রাসা। নজরুল ইসলাম আর কেউ আছেন? মোল্লায় খবরও জানে না। কোনো যে 2টা নাম্বার হইলাম ওগুলো আমি ডায়াল করছি, কই দেখি আমারে কোনো দিন বললো দিলেই তা পারে। দেখলাম এগুলি দাঁড়ে দিও না। ওইটা হইল অবস্থা। আগামীকাল শিলচর আর এক ওয়াজ 1.5 মাস আগে দাওয়াত দিয়েছেন, কইছে আমার সময় নাই, কারণ অক্টোবর নভেম্বরও আমার ডায়েরি ভুল হইয়া আসছে। কইছেন হুজুর আইয়া দোয়া দিবা, বলে ওইতো না, শাড়ি দেবো আমার শেষ। 3-4 দিন আগে বেটায় হোয়াটসঅ্যাপে দেখি লিফলেট এখান আইছে, ওখানে ক্লিক করে দেখি আমি প্রধান অতিথি। ও নাম্বার আমি ঘুরাইয়া মারলাম, কইলাম এই জায়গায় কেন কোনখান, আমি তো চিন ভাই আন। হয় বলে হুজুর শিলচর অমুক জায়গা। বলে এই ই মোল্লা দাওয়াত দিলা এখন তুই? বলে জি না, আপনারা দাওয়াত দিয়েছিলাম রাখছই না, মানে মাত্রা না, নাম দিলাইছি আপনার। আমি বললাম নাম দিলাইছো, এখন কিতা বলে আপনি যে কোনো এক টাইমে ইয়ার দোয়া দিলেই বা আগামী খাইলো আজ। আমি বলছি সম্ভব নাই। আমি কইছি এরিয়া তো হন আর মাপ পাইলে বা তুমি নাম দিলাই কিতা লাগি। বাদে কইতাই মোল্লা বেজুই তাইছে না, আর ও মোল্লার টাইম লইয়া থুল পার চলে, বলে না আমারে কইতা হুজুর আমারে মারবা না, কইবা আপনি আইবা বাদে একটা কইয়া আমি কুলাই লাইমু। বলে বাদে ওখানে আবার তুলি তাই মোল্লা আইতে কইয়া আইছে না, তুমি আমারে আনা পারমিশনে নাম দেও কি? এর কারণে কিছু কিছু জায়গাত মানে ও আলিমর নাম শুনাইয়া মানুষ জমাইতা, খোদার কসমি আলিমে খাবে কেলেও জানেন না। ইটা তো আমরা বিরত রইতাম, ঠিক আছে না? পারলে একজন রে আমার ব্যাপারে নাই, অন্য বহু বড় বড় আলিম আসেন, এখারে হুদা নাম দিলেইলা, পাবলিসিটি করে লইলা। এনর কিছু মানুষ আসেন নাই, মানুষ গেলা এইন খানো বলে থান বেজুই তাইতা পারছেন আর এইন জানইনু না। ইটা খেয়াল করবা। আমি টাইমরে ওলা গুরুত্ব দেই, ঠিক আছে না? টাইমরে গুরুত্ব দেই, আপনারা দেখছেন। আইজও আমার টাইম 8টা পর্যন্ত, আচ্ছা 2-4 মিনিট বাড়িতে পারে, বুঝাইছেন? কারণ 9টায় আমার অন্য প্রোগ্রাম দৌড়াও লাগবে, ওলা বাঠে আমি রাখছি। তো যাও, মাত লম্বা হয়ে যারা আপনারা বেজার হয়েছেন, বেজার হইবা না, কারণ এই সারা মিডিয়ার ইউটিউবার ভাই এন্তরে হইয়ান না 2-4 জনে রুজি হত্যা করি ধ্বংস করে লইলা, সমাজ ধ্বংস। দুঃখ লাগে। আজ কয়েকদিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে এক জায়গাত গজল চলের হয়েছেন, ইকান ওথা মহফিল নি, ও ইকান অন্য হাজাইয়া দিছে। ও ভাই দেখ ভাই পুরন চিহ্ন বাগে বেড়ে না অঙ্ক একু করতো, থান মুখাও সাবালর ভাই পুরন চিহ্ন, থান ভাই ওপাগিয়ে দিতে ত্রিশু লেগু আখিয়া দেখতায় সারিমূল সাবে কিতা কইলা। এর আগে বাসখান্দির শেখ ইয়াহিয়া সাবে আরো কিতা মাত মাতিছে, ও এ খালি কমেন্ট করেন, বেটা আসতে ওলা ওই যাস না, হ্যাঁ কমেন্ট কোনো শিক্ষিত মানুষে করে না, কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না। আমার এখন আন্দু যেগু আবু জাহিলর লগর যেগু উত্তর সুরি যেগু ওকে জমিনক কমেন্ট করবো, হে লেখি দে দূর বন্ড, ও দূর বানান লেখতেও ভুল লেখে, বুঝাইছ নি? দূর বানান লেখতেও লেখে ভুল। আসলে এগুলো তো শিক্ষা নাই, জ্ঞান নাই। শিক্ষিত মানুষ এটা কমেন্টও করে না, যে দেখলা এগুলো ফিতনা আছে, এগুলো ছাড়ি দেয়। এদিন বাস স্ট্যান্ড হিসাবে হইতরা আমারও তো দুঃখ লাগছে, হইতরা থান আজও বলে কি গে থান হটো আর তেতই হতো গান দিয়া ছাড়ি দিস। আচ্ছা পৌঁছায় তাই নো আজও তেতই বাটইল মাথো না, আমারও তো দুঃখ লাগছে উনিয়া।
তাই না কইছেন তেল দিয়া মাতি দাও নাই তেতই নাই যে ছাতা দিয়া ছাড় চাষা নয় ও থাইন তেতই দিলানি বর্তমান বাজারও 60 টাকায় তেতই লইতে মিলেন না কত হস্তা হয়ে গেল নি তেতইও না দিলার হ্যাঁ খেয়াল করিও আলী মখলর ওয়াজও পর্দার ওয়াজ করার বাদেও দেখবাই 13 বছরের ফুড়িয়ে গু দিয়া লাটোয়া ও ইচ্ছা কানো খাও ইচ্ছা জ্বালা যাতে যাতে মন অত বাদ হয়েছে ইচ্ছা বিজাল আমি আইছি সিদিন একান্তনে গুছা করিয়া ঘরে ওয়াজ হয়ে যাব হুজুর আপনি 4-5টা রাখো কিতা লাগে আচ্ছা রাগ উঠিত না আমার কইল আপনি 4-5টা ওয়াজর কাম কিতা আমি কইলাম রে ভাই দোয়া কর 12 তো যদি হেলিকপ্টার আয় 2-3 জনই তে সাহায্য করিও নজরুলে লইব আর দিনের রাইতে রোজ 10টা ওয়াজ করবো না সুবহানাল্লাহ ঠিক আছে না হয় 12 তো যদি আয় আর আল্লাহ বাসাইনতে লইমু ও 1 ঘন্টা 40 মিনিট হলা ওয়াজ হই ঠিক আছে না ইনো হে না এর কারণে জুহান ভাই আউরি কমেন্ট করিও না পক্ষেও না বিপক্ষেও না হে ছাড়িব থারিগু তারে এখানে জেঠা মনে কয় গালিয়াও এই গালিয়ানি তা হে আখান্দিত না এ গুয়াবুরি আনির বসা যায় মাল মার ও যে তুমি লেখরা দূর বেইমান দূর বন্ড ও হে খালি মাল মার তোমার ফায়দা কিতা তুমি আরো গুনাগার না এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে ওয়াজ নবীর চরিত্র নবীর ব্যবহার কিলা আসলো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করেন ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো এখন আমার ব্যবহারে আপনারা দুধুরের মানে হইতে হরবানি মোল্লা ঠিক আছে নি না বেরাস মাছেন না আমার গরো জিকানি লাগবো আচ্ছা গরো হামলায় আমার ড্রাইভার ভাই যাই না শুনে এখন 24 ঘন্টা আমার লগে ফজর বাদে 4-5 ঘন্টা আলাদা থাইন এক রুমও আমি এখানে ঘুমাই এর বাদে আমার লগে সদা সর্বদা আছে থাইন হইতে পারবা হিসাব কিলা হলো না বা আপনার পরিবারে হইতে পারবা আপনি 12 হইলে প্রিন্সিপাল সাহেব ও লিগ গরো যাবার বাদে হেন হইতে পারবা কোন জাতলি ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করলাম যে নবীদের চরিত্র কিরকম আসলো আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ আরে যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফের চরিত্র বাদ হইতো না বালা এই নইলা নবী হকলাল নবী ইমামুল মুরসালিন এই নবীর চরিত্র পরিমাণ বালা আল্লাহর হাবিবে জমিন দ্বীন ইসলাম প্রচার করছেন কোন মানুষরে মারিয়া নাই কোন মানুষরে বান্দিয়া নাই কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই তলোয়ারের মাধ্যমে না কোন মানুষরে দমক দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।